এই দামি জিনিস কিনতে পাওয়া যায় না। সম্পদ যদি আপনার চারটা ভাই যখন একই মায়ের গর্ভের চারটা সন্তান, এই সন্তানগুলো যখন বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে বড় হয়ে যায়, একজন কৃষক হয়ে যায়, একজন অটোওয়ালা হয়ে যায়, একজন স্কুলে কলেজে পড়ে মাদ্রাসার শিক্ষক হয়ে যায়, আলেম হয়ে যায়, আরেকজন মানুষ কিন্তু সাধারণ শিক্ষিত হইল। দেখবেন যে বড় চাকরি যখন করেছে, চাকরি করার পরে চার ভাইয়ের সম্পদ কিন্তু ঠিকই ভাগ হয়ে যায়। আপনি যে লেখাপড়া করেছেন, আপনার 3 ভাই স্কুল কলেজ মাদ্রাসায় কোনোদিন যায় নাই, আপনি যে লেখাপড়া করেছেন, দেখবেন যে আপনার সম্পদ, বাবার সম্পত্তি যখন 4 ভাগ করে সন্তানরা নিয়ে নিল, আপনার লেখাপড়া কিন্তু ভাইয়েরা কিন্তু ভাগ আর নিতে চায় না। মানে ভাগ ছাড়া তো কাম হবে না। কেন আপনি করছেন বিয়ে পাস, আপনার ভাই করছে 1 পাস, যদি বলে ভাই সম্পদের ভাগ নিলাম বাবার থেকে, তুমি বড় ভাই বিয়ে পাস, তাহলে আমাকে একটা সার্টিফিকেট দাও, কাজ হবে। বা সার্টিফিকেট দিলে পড়তে পারবো না, কাজ হবে না। কি বলেন? সার্টিফিকেট নিয়ে কোথাও চাকরি হবে, পাপ ধরলি পারবো না। এই জন্য ভাইরা আমার, আপনি যদি আল্লাহর কোরআন যদি শিক্ষা করেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোন মানুষ আপনাকে খারাপ বলুক আর ভালো বলুক, কিচ্ছু আপনার যায় আসে না। আল্লাহর কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়ে যায়, কবরে যাওয়ার পরে আপনার লাশটা কবরে নামানোর আগে আল্লাহর পয়গম্বর দুহাত উঁচু করে দিয়ে বলবে, ও জান্নাতি মানুষরা, ওই ফেরেশতারা তোমরা সরে যাও, আমার এই বান্দাকে, আমার উম্মতকে আমি নিজের কুদরতি হাতের ভিতর নিয়ে আমি কবরের ভিতরে শোয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, আপনি ঢাকা যখন যাবেন, যদি একজন আপনাকে ঠিকানা দিয়ে লিখে দিছে, ভাই ঢাকা মহাখালীতে অনেক সাইনবোর্ড নিচে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি ঢাকা যান, মহাখালী নামার পরে দেখলেন ওই জায়গায় লেখা আছে অমুক সাইনবোর্ড নিচে, তাহলে আপনি ঠিকানা যাবেন, খুঁজে পাবেন। একজন সুন্নতরা দাঁড়িয়েলা মানুষ যখন মারা যায়, ফেরেশতারা যখন এসে কাফনের কাপড়টা যখন খুলে দেয়, দেখতে পাই মুখে গুলো দাঁড়িয়ে আমার পয়গম্বর বুঝে নেয় এইটাই হলো আমার খাঁটি উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার কপালটা যখন খারাপ হয়ে যাবে, আপনার মুখে যখন দাড়ি নাই, মাথায় যখন সুন্নতের কোন টুপি নাই, আপনি আল্লাহর পয়গম্বরের কোন আদেশ রাখবে না, আপনি যদি কবরে আপনি চলে যান, দেখতে পাবেন আল্লাহর পয়গম্বর আপনাকে সুপারিশ করবে না। বলেন ঠিক কি না? আচ্ছা, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। 16 বছর যারা ওই দল যারা করেছে, কি বলে নাম বললাম না, ওই দল যারা করছে, বর্তমানে তারা যদি এসে বর্তমানে আমাদের এই জামাত অফিসে, বিএনপি অফিসে যদি বলে, ভাই আমি তো তোমাদের সাথে 16 বছর ছিলাম, বলেন তো কেউ মানে নিব? তোমার বুঝছি মায়ের বাসায় লাগাইছে, বলবো কি বলবো না? তদ্রুপ ভাবে যদি আমার আল্লাহর হুকুম, রাসূলের আদেশ যদি আপনি বাস্তবায়নের জন্য কোনো কাজ না করেন, এই হাত দিয়ে যদি আপনি ইসলামের বিপক্ষে রায় দেন, আল্লাহ তাআলা বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর আদেশ বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনে যদি আপনি সাক্ষ্য দিয়ে দেন, সিল দিয়ে দেন, কিয়ামতের ময়দানে বলে, বান্দা আপনার জবানগুলো বন্ধ করে দেওয়া হবে, মুখের আওয়াজগুলো অফ করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার হাত সাক্ষ্য, আল্লাহ ওই পর্দার উঠে গিয়ে তোমার এই বান্দাগুলো ইসলামের বিপক্ষে রায় দিয়েছে, আপনার হাত আপনার জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে, তখন জাহান্নামের ফেরেশতা আপনার শরীরের ভিতরে জাহান্নামের শিকলগুলো লাগাইয়া টেনে হিসরা করে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সামনে একটা সূর্য দেখা যায়, কি বলেন, একটা সুযোগ দেখা যায়, মনে হয় কাম হবো, কি বাবা, কি বলেন ঠিক কি না? আমি এই সিজনে আপনাদের দোয়ায় প্রায় 12-13টা জেলায় সফর করা হলো। যখন মাহফিল না থাকে, আশেপাশে গিয়ে আপনাদের একটু খেদমত করতেছি, একটু দোয়ার জন্য আসছি আমি আজকে আপনাদের সামনে, এজন্য আলোচনা করতেছি। কারণ বাড়িতে বসে থাকি না, কারণ আপনাদের মাঝে গেলে হয়তো আপনাদের দোয়া যদি আমাকে আল্লাহ আপনি একটু দোয়া করে দেন, হয়তো আল্লাহ আপনাদের দোয়ার উসিলায় কোরআনের ময়দানে হয়তো আল্লাহ দেশকে কবুল করতে পারে। কি বলেন বাবাজি? এই জন্য আপনাদের মাঝে আসা। তাহলে আমরা এই বিভিন্ন জেলায় যা বললাম, ভাই আপনাদের এলাকার এবার খবর কি বলেন তো? আমি যদি বলি ভাই আমি এই দল করি, তাহলে এই দলের কি কিছু আছে? তখন বলবো হুজুর এই দলের, তখন কিন্তু সঠিক খবর বলবো না। এজন্য ভাই আপনাদের এলাকায় কার অবস্থান কেমন? বলে মোটামুটি মাপা জোপা যা দেখতেছি তাতে 80%,
বুঝতেছেন না আমরা সবাই মাপা জবা 80%, বাদ বাকি 20%। তাহলে যাই মোটামুটি সব জায়গায় একই অবস্থায় আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা হুকুমগুলো যারা মানে এই লোকগুলো মৃত্যুর কোনো ভয় করে না। এই লোকগুলো যখন কবরে চলে যায়, কবরে চলে যাওয়ার পরে জান্নাতি ফেরেশতারা তার জন্য সুন্দর রেশমি কাপড়ের ব্যবস্থা করে দেয়। আমার আপনার আপনজনগুলো যারা মারা যাওয়ার পরে দেখবেন আমরা সাদা মার্কিন কাপড় দিয়ে তাকে দাফন করে দিয়েছি, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা হবে, ইসলামের পক্ষে লোকগুলো যারা হবে, এই লোকগুলো মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রেশমি কাপড়গুলো কবর পর্যন্ত পাঠিয়ে দেয়। আমার ভাইরা, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কবুল করতে গিয়ে সাহাবায়ে কেরামরা জীবন চলে গেছে, সম্পদ চলে গেছে, শরীরের রক্তগুলো চলে গেল, কোনদিন এই সাহাবায়ে কেরামগুলো কোনদিন তারা মন খারাপ করে নাই, তারা কোনো মন টেনশন পর্যন্ত করে নাই। ও মুসলমান, আমরা ইসলাম গ্রহণ করতে গিয়ে বলেন তো একটা লোম পর্যন্ত কি আমাদের ক্ষতি হয়েছে? আমাদের কিচ্ছু নেই, কি বলেন ভাইরা আমার? বুখারীর বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ জুবাইর ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত পায় নাই, সব কিছু ছেড়ে আসতে হয়েছে ইসলাম কবুল করার কারণে। আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আমার পয়গম্বর আদর্শগুলো দেখে আব্দুল উজ্জার ভালো লেগে গেছে যে আমি ইসলাম কবুল করব, কিন্তু চাচার ভাই পারে না। সত্য অবস্থায় বাবা মারা গেছে, গরিব মানুষ কি করবে? চাচা ধনী মানুষ ছিল, চাচার বাড়িতে লালিত পালিত